একসাথে ঈদের নামাজ আদায় করছেন লাখ লাখ মুসলমান। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লাখো মুসল্লির পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় ঈদের এই মাঠটি। রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর আগে বন্দুকের গুলির মাধ্যমে সংকেত দেয়া হয়। 15 মিনিট আগে 3টি, 10 মিনিট আগে 2টি এবং 5 মিনিট আগে একটি গুলি ছোড়া হয়। তারপরে শুরু হয় দেশের দ্বিতীয় বৃহৎ এ ঈদের জামাত। সকাল থেকেই মাথায় টুপি আর হাতে জায়নামাজ নিয়ে মুসল্লিরা দলে দলে ঈদগাহমুখী হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো ময়দান ভরে ওঠে আর সকাল 9টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশাল এই মাঠটি। সকাল 10টায় শুরু হয় এবারের ঈদের জামাত। এ সময় জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই মাঠের বাইরের সড়ক, আশপাশের এলাকা এমনকি দূরবর্তী স্থানেও কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। ধনী গরিব শ্রেণী ভেদাভেদ ভুলে এ সময় ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। 199তম ঈদুল ফিতরের জামাত পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। 200 বছরের পুরনো এ মাঠে নামাজ পড়তে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমি গাজীপুর কাশিমপুর থেকে আসছি। আমার নাম সিরাজ মিয়া। আমি 64 বছর ধরে 54 বছর ধরে আমি এই ঈদগাহ মাঠে আসছি। ঈদগাহ ময়দানে নামাজ পড়বো, তো সুযোগ হয়ে ওঠে না। এই বছর 199তম ঈদের জামাত করার জন্য ময়মনসিংহ হালুয়াঘাট থেকে অনেক কষ্ট করে এখানে রাত্র যাপন করে এখন মাঠে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। এই জন্য আমি আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আমি এই বছরে আমার আপনার 17 বছর হয়েছে এই শোলাকিয়া ঈদগাহ মাঠে আমি আসতেছি। এই আমার খুব ভালো লাগতেছে, খুব আনন্দ। 199তম মানে কিশোরগঞ্জের এক ঐতিহাসিক একটা জামাত, এটাতে অংশগ্রহণ করে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের প্রায় বিশাল বড় একটা মানে ঈদগাহ, এখানে মানে বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে মানুষ আসে, এজন্যই দেখা, এজন্যই আসা আর কি। এখানে অনেক বড় জামাতে নামাজ পড়া, এজন্যই আর কি। 4 স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত। এছাড়া ড্রোন, সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হয়। এ সময় মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজে বস্ত্র ও পাঠ প্রতিমন্ত্রী শরীফুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। জানাই ঈদের, এবং আমরা আল্লাহর কাছে আজকে প্রার্থনা করব যাতে বাংলাদেশে আমরা শান্তিময় পরিস্থিতি বিরাজ করে। দেশ এবং দেশের কল্যাণে বর্তমান সরকার যে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমরা যাতে মানুষের কল্যাণে ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি, সেটা সফল হতে পারি। দেশের মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ যাতে আমরা, প্রত্যাশিত বাংলাদেশ যাতে আমরা দিতে পারি। মুসলিম বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, বিভিন্ন জায়গায় মুসলমানরা নিগৃহীত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আজকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে নিরীহ মুসলমানরা নির্বিঘ্নে এভাবে যে অত্যাচার জুলুমের শিকার হচ্ছে, আল্লাহ তা থেকে যেন মুক্তি দেন। আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব যাতে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে, উন্নতর দেশ হিসেবে জাতির সামনে, বিশ্বের সামনে পরিগণিত হয়।